বাংলার প্রায় ৬৩ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। এই অভিযোগে সরব হল মুর্শিদাবাদ বিকাশ পরিষদ এবং সারা বাংলা সম্প্রীতি এবং সংবিধান সুরক্ষা মঞ্চ সহ মোট ২৬টি অরাজনৈতিক গণসংগঠন। আজ অর্থাৎ সোমবার এই দাবিতে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ধর্মঘট পালিত হয়। আন্দোলনকারীদের দাবি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিজেপির পরামর্শে সাধারণ মানুষের, বিশেষত বাঙালি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। ২০০২ সালের তথ্যের সঙ্গে ম্যাপিং করার নামে সাধারণ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন পর্যায়ে ফেলে দেওয়া হয়েছে, যা তাদের ভোটাধিকার হরণের একটি কৌশল বলে মনে করছেন সংগঠনের নেতৃত্ব। এদিন ফারাক্কা, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিভিন্ন শহর ও গ্রামে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটে অংশ নেন। রাস্তাঘাটে যানবাহন চলাচল তুলনামূলক কম ছিল এবং সাধারণ মানুষের মধ্যে এই ইস্যু নিয়ে ব্যাপক সচেতনতা লক্ষ্য করা গেছে। গণসংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি অবিলম্বে সাধারণ মানুষের এই সমস্যা সমাধান না করা হয় এবং নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে আগামী দিনে আরও বড় ধরনের গণ আন্দোলন গড়ে তোলা হবে। সংগঠনের এক প্রতিনিধি বলেন, সংবিধানের বাইরে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা আমরা আর মেনে নেব না। এদিনের এই আন্দোলনে জাতি, ধর্ম ও দলমত নির্বিশেষে সাধারণ মানুষের যোগদান ছিল চোখে পড়ার মতো। সৌজন্যে ছিলেন শহীদুল মাস্টার, আলতাব মাস্টার, অধ্যাপক ডক্টর ইসমাইল, হায়দার আলী এবং শ্রী মনোজ ভট্টাচার্যের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে মুর্শিদাবাদ বিকাশ পরিষদ ও সারা বাংলা সম্প্রীতি ও সংবিধান সুরক্ষা মঞ্চের মঞ্চসহ বাংলার যে ২৬টি অরাজনৈতিক গণসংগঠন বিজেপির পরামর্শে যেভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সাধারণ মানুষের, বিশেষ করে বাঙালি ভোটারদের ভোটাধিকার হরণের প্রচেষ্টা করছে, তার প্রতিবাদে যে বন্ধ, সাধারণ ধর্মঘট, স্বেচ্ছায় ধর্মঘট ফারাক্কা, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিভিন্ন শহরে, গ্রামে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় অংশগ্রহণ করছেন। সেই জন্য আমাদের এই ২৬টি গণসংগঠনের পক্ষ থেকে মুর্শিদাবাদবাসীকে, বাংলার আপামর সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যদি কেন্দ্রীয় ইলেকশন কমিশন বিজেপির কথায় নাচা বন্ধ না করে, ৬০ লক্ষ মানুষের অ্যাডজুডিকেশন ইমিডিয়েট প্রত্যাহার না করে, তাহলে পরে আমরা আরও বড় ধরনের গণ আন্দোলন করতে বাধ্য হব। বিজেপি তুমি হুঁশিয়ার, ইলেকশন কমিশন খুব হুঁশিয়ার। সংবিধানের বাইরে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি করাটা আর আমরা মেনে নেব না। ধন্যবাদ।